হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনেন? নাম শুনছেন? চিনেন তো, সিরিয়াল দেখছেন না? দেখতে কেমন ছিলেন? আমার মতন কালা বেটা? কেমন সুন্দর? কেমন সুন্দর? সুবহানাল্লাহ। সুন্দর বলবেন কি? যে সুন্দরের কথা শুনলে খালি সুবহানাল্লাহ ভাই, এমন সুন্দর। আমি নাম দিয়েছি সুবহানাল্লাহ সুন্দর। মিশরের মেয়েরা পাগল হয়েছে, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা। হুজুরে খালি প্রেমের প্রস্তাব দেয়, হুজুর খালি কা ধরবে। একদিন তো একদম ভেতরের রোমিনী আটকাইছে। কত ভেতরে? তাফসীরে কিতাবে আসছে 7 দরজা পাড়ি দিয়া, মানে একেবারে অন্তর্মহলে। বাদিরে বলেছে দরজাগুলো বাহির দিয়ে লাগাইয়া চলে যায়, বাদি তাই করেছে। হযরত ইউসুফ বুঝে গেছেন আমি তো ফেঁসে গেছি। তখন তিনি কি করলেন? কুরআন আল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26, 27 এই পুরা লম্বা আলোচনা আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। দিছেন এক চিৎকার, আল্লাহ আমারে বাঁচা। 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমি বাঁচাইছি। কাযালিকা লিনাসরিফ আনহু সুআল ফাহশা। তো নবীদেরকে বাঁচান কে? একটু তাড়াতাড়ি আমারে আগানোর সুযোগ করে দেন। নবীদেরকে বাঁচান কে? হ্যাঁ, কেমনে বাঁচাইছেন ওই প্রক্রিয়াটা আল্লাহ 25 নম্বর আয়াত থেকে আল্লাহ নিজে বলতেছেন কেমনে বাঁচাইছেন। আল্লাহ বলেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ দিয়েছেন দরজার দিকে দৌড়। কোন দিকে? উনি দেখছেন না দরজা বন্ধ? বোকা নাকি? দরজা বন্ধ তাও কোন দিক দিয়া? বাহির দিয়া না ভেতর দিয়া? বাহির দিয়া। আরে ভেতর দিয়া হইলেও তো দৌড় দেওয়ার একটা যৌক্তিক কারণ থাকতো, যে যাই একটু ট্রাই করে দেখি তালাটা টাইনা টাইনা খোলা যায় কিনা। সেই সুযোগও তো নাই। দেখছেন দরজা বন্ধ তাও বাহির দিয়া, তো দৌড় দিলেন কেন? ওইটাই আপনাকে বুঝাইতে পারি না। আপনারা খালি দলিল চান, শুধু যুক্তিকতা চান, বিজ্ঞান বুঝেন, কিন্তু আল্লাহর রহমতের কথা বুঝেন না। হুজুররা কিছুই বুঝে না, হুজুরকে মাথায় কিছুই ঢুকে না, চার দেয়ালের ভেতরে থাকে। ওই কথা নবী ইউসুফকেও আপনারা বলতেন, মিয়া তোমার মাথায় কিছু আছে, দরজা বন্ধ দৌড় কেন দিলা? হুজুররা তোমাদের এই দুনিয়ার থিওরিতে চলে না, মৌলবীরা আল্লাহর রহমতের ভরসায় চলে। জুলাইখাও পিছনে পিছনে দৌড়, যাবি কই? দরজা তো বন্ধ। মারছেন পিছন দিয়া থাবা, জামাল আইসি পিছন দিয়া ছিড়া। কোন দিক দিয়া? পোলাপান মনে রাখিস, কোন দিক দিয়া? যেই না দরজার সামনে গেছে, খট করে দরজা খুলে গেছে। খুলছেন কে? নবীদেরকে বাঁচান কে? ওই যে পিছনের কথা মনে রাখেন, আমরা দলিল দিতেছি, এগুলা দাবি করে আসছি পিছনে। নবীদেরকে বাঁচান কে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 নম্বর দরজা খুইলাই যায় পড়ছে জামাইয়ের সামনে। জুলাইখার জামাই হাতে নাতে ধরা, আজিজ মিশর নাম না এটা, মানে গভর্নর, মিশরের গভর্নর। যায় পড়ছেন সামনে। বেডির মাথায় তো চালাক, বুদ্ধি তো অনেক মাথায়, একদম জায়গায় পল্টি মারছে। কি বলে জানেন? বলে আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তি কি হওয়া উচিত। দেখছেন নি? সোরের মার বড় গলা।
একটু বড় জোরে সোরে কন্ত, দোষটা করছে কে? চাপাইতেছে কার কান্দে? আহা বলেন হুজুরের কান্দে। তা আমার একটু বুঝাই তো সহজ হয়। বলেন দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? দোষ করলো নিজে, চাপায় হুজুরের কান্দে। পুরাই হাসিনা স্টাইল। এই কাণ্ডই তো করছে বেডিখালি। আচ্ছা শোনেন তো, যে বিচার দেয়, রায় সিদ্ধান্ত সে দেয় না আদালত দেয়? এখানে বিচার দিছে কে? জুলাইখা দিছে কার কাছে? জামাইয়ের কাছে। কাজে রায় কে দিবে, জামাই না জুলাইখা? হ্যাঁ, সবসময় রায় আদালত দেয়। কখনো কখনো রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, ক্ষমতার অপব্যবহার তারা কিভাবে করে জানেন? রাষ্ট্রপক্ষ মামলা করে, কিন্তু রায় আদালতকে দিতে দেয় না। আদালতের কাছে রায় লেখা পাঠায়া দেয়, বেচারা আদালত রায় খালি দেখে দেখে শোনায়া দেয়। মামলা যে করে রায় সেই দেয়। হয় না এরকম ঘটনা? এখানে বিচার দিছে কে? জুলাইখা। বিচার তো করার কথা জুলাইখার স্বামী, কিন্তু না, জুলাইখা নিজেই সিদ্ধান্ত দেয়, ইল্লা আন ইউসজান আও আযাবুন আলীম, হয় ওরে জেলখানায় ঢুকান অথবা রিমান্ডে নিয়ে কঠিন মাইল লাগাইয়া দেন। কেন বিচার দিলি তুই, রায় তুই দিবি কেন? কারণ জুলাইখার ক্ষমতায়। বুঝছেন নি কথা? চিপা চাপার কথা বলার জন্য সময় দরকার, আমারও তো সময় নেই। জুলাইখার স্বামী তো অবাক হয়ে গেছে, কিন্তু দৌড়ের ঢং দেখে তো বুঝছে কে অপরাধী। বুঝছে না? বুঝেন না? একজনকে ধরতে চায়, আরেকজনে পালাইতে চায়। বোঝা গেছে না কে অপরাধী? ইউসুফ খবর কি? হযরত ইউসুফ বলেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে মহিলা। বলে তুমি যে করো নাই প্রমাণ দাও। আরেকটা 2 নম্বর, ইসলামী আইন আদালত, দুনিয়ার আইন আদালত সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী। বাদী যে অভিযোগ করে, আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। এখানে অভিযোগকারী কে বলেন আপনারা? কাজে প্রমাণ দেওয়ার কথা কার? চাওয়া হচ্ছে কার কাছে? হুজুরের কাছে। কার কাছে? নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? ক্ষমতা। জুলাইখার ক্ষমতায়। সাইয়েদনা ইউসুফ চিন্তা করলেন, রোমের ভেতরে ছিলাম আমি আর জুলাইখা, প্রমাণ পাবো কোথায়? কিন্তু তার ঈমান তো ছিল নবীওয়ালা ঈমান, হতাশ হন নাই। তিনি চিন্তা করেছেন যে আল্লাহকে আমি ডাক দিয়েছি, প্রমাণের ব্যবস্থা আমার ওই আল্লাহই করবেন। এর মধ্যেই অন্দরমহল থেকে একটা ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চার কান্নার আওয়াজ আসছিল। বাচ্চাটা হলো জুলাইখার ফুফাতো বোনের ছেলে, দুধের বাচ্চা। এমন কান্না, কান্না থামার কোনো নামগন্ধ নাই। ওয়া ওয়া ওয়া, মনে হয় যেন কান্নার কোনো অডিও ছেড়ে দিছে। হযরত ইউসুফ বুঝে গেছেন এই রহস্যজনক কান্নার মধ্যেই আমার মুক্তির ব্যবস্থা আছে। বলে আমার পক্ষে সাক্ষী দিল ওই ছোট্ট বাচ্চাটা। জুলাইখা মনে মনে চিন্তা করে, চান্দু মোল্লা খাইছ ধরা। মোল্লার মাথায় তো কিচ্ছু নাই। ওই যে আপনারা মনে করেন হুজুরের দেশ চালাইব কেমনি? আল্লাহ। জুলাইখা খুশি যে মোল্লা অস্বীকার করতে দলিল তোরও নাই, আমারও নাই, প্রমাণ তোমারও নাই, আমারও নাই, অস্পষ্ট থাকতো। এমন একটারে সাক্ষী বানাইলা, ওকে জিজ্ঞেস করবে, আরে পিচ্ছি অপরাধ কে করেছে? তো পিচ্ছি বলবে ওয়া, আর খাইবা বাড়ি। মৌলবীরা চলে কার রহমতের আশায়? আল্লাহু আকবার। পিচ্চিরে আনা হয়েছে, পিচ্চির কান্না বন্ধ হয় না। সামনে আনছে, কান্না বন্ধ। বন্ধ করছেন কে? নবীদেরকে বাঁচান কে? পিচ্চিরে জিজ্ঞেস করা হলো, এ পিচ্চি অপরাধ কে করছে বল। এখন দেখেন আল্লাহ তাআলার কি কুদরত। পিচ্চি যদি সরাসরি বলতো অপরাধ করছে জুলাইখা, তো ওই দরবারের মুরগি চোরা যেগুলো ছিল, সব দরবারে তো 2-4টে মুরগি চোরা থাকে। ওই দরবারের মুরগি চোরারা কি বলতো? মোল্লা, মোল্লার নাটক এটা। মোল্লারা যে কত নাটক জানে। ওই শাপলা চত্বরে রং মেঘটা শুয়ে আছিল মোল্লারা, গ্রুপ তো সব এক। এই মোল্লায় নাটক করতেছে, নাটক। এই পিচ্চির মুখ দিয়া এই কথাটা জাদু দিয়া বাইর করছে। এই কথাটা বলতে পারতো।
আল্লাহ ডাইরেক্ট পিচ্চির মুখ দিয়ে ওই কথা বের করেন নাই, এমন এক কথা বের করেছেন এখন আর নড়াচড়ার সুযোগ নাই। পিচ্চি কি বলে? পিচ্চির জবান খুলে দিয়েছেন কে? হ্যাঁ, পিছনের দাবি আবার মিলান, নবীদেরকে বাঁচান কে? পিচ্চি বলে ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি, হুজুরের জামা চেক করেন। জামা কি চেক করতে বলে? কারিবাটা তোরা জিজ্ঞেস করছি অপরাধ কে করছে, জামা চেক করবো কেন? করেন না। যদি দেখেন জামা সামনে দিয়া ছিড়া তো বুঝবেন দোষটা হুজুরই করছে। ধরতে গেছে জুলাইখাকে, জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচানোর জন্য যে ধাক্কা ধুক্কা দিছে, জামার সামনে দিয়া ছিঁড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিড়া তো বুঝবেন দোষটা আপনার বউই করছে, কেস ফিটিং। ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে, তো জামা পেছন দিয়া ছিঁড়ছে। একটু চিৎকার করে বলেন তো মনে আছে কিনা জামা কোন দিক দিয়া ছিঁড়া? فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। যেই দেখে জামা পেছন দিয়া ছিঁড়া, মিশরের গভর্নর যা বুঝার বুঝা গেছে, কয় আরে জুলাইখা তোকে বেডিগো চক্রান্ত বড় মারাত্মক। গল্প তো লম্বা, আরো আগানো যাবে, কিন্তু এতটুকু বিশ্বাস করছি আমাকে একটু বলেন, নবীদেরকে গুনাহ থেকে বাঁচান কে? বিনা হিসাবে জান্নাতে যাবেন যারা, তারা কারা? সমস্ত নবীরা, সমস্ত নবী।